the blood of the Lamb. It's the blood that sets me free. Let's give God praise. Hallelujah. Amen. Praise God. We just want to open up, Father God, in prayer. Just help us this day, God. Give us dominion in this room, in this city, God, in Jesus' name. Amen. Praise God. We want to look this morning in the book of Psalms, chapter 111, verse 10. আজকে সকালে আমরা গীত সংগীতা তার 111 অধ্যায় 10 পদ থেকে দেখব। I want to look at the beginning of wisdom. আমরা আজকে যে বিষয় নিয়ে দেখব সেটা হলো বিজ্ঞতা বা জ্ঞান কিভাবে শুরু হয়। Because what is true wisdom? আসলে এই সত্য জ্ঞান কি? Because we live in an age of high-tech information where everything is at our fingertips. এখন যে প্রযুক্তি আমাদের মধ্যে ইন্টারনেট যে প্রযুক্তিগুলো রয়েছে আমরা তো আঙ্গুল এর সাহায্যে সমস্ত প্রযুক্তি আমাদের হাতের মুঠোয় করে নিচ্ছি। And don't get me wrong, I love the availability of the information that's available today. এবং আমরা এই প্রযুক্তির ক্ষমতাকে আমরা ভালোবাসি। But this is man's knowledge. কিন্তু এটা শুধুমাত্র মানুষেরই জ্ঞান। This is man's wisdom. এবং মানুষেরই সেই বিজ্ঞতা। It's not God's. এটা ঈশ্বরের নয়। See, so what is true wisdom and knowledge? আসলে সত্য জ্ঞান বা বিজ্ঞতা কোথায় বা কি? As we look at Psalms 111 verse 10. আসুন আমরা গীত সংগীতা 111 অধ্যায় 10 পদ দেখি। The fear of the Lord is the beginning of wisdom. A good understanding of all they that do his commandments. His praise endureth forever. গীত সংগীতা 111 অধ্যায় 10 পদ। সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় হলো জ্ঞানের ভিত্তি। যারা সেই অনুসারে কাজ করে তারা সুবৃদ্ধি পায়। সদাপ্রভুর প্রশংসা চিরকাল স্থায়ী। আমেন। Amen. Let's pray. আসুন প্রার্থনা করি। Father God, we thank you for this time together. পিতা ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই সুন্দর সময়ের জন্য। Lord, let these words be seeds firmly planted into our hearts. তুমি আমাদেরকে আশীর্বাদ করো যে বাক্য আমরা বীজ হিসেবে আমাদের হৃদয়ে বপন করতে পারি। That when this generation asks an answer, যাতে আমরা এই জাতির জন্য একটা উত্তর হতে পারি। we can give it the answer of the hope that is in us. এবং পাপীদের জন্য একটা ভাবনা বা উত্তর আমরা যেন পৌঁছে দিতে পারি। In Jesus' precious name. যিশুর নামে এই প্রার্থনা চাই। আমেন। Praise God. We just want to look then at this book of Psalms. আমরা যদি দেখি যে আসলে গীত সংগীত এখানে কি বলতে যাচ্ছে। And the first thing we see is a reverent fear. প্রথম যে বিষয় যে সেটা হলো শ্রদ্ধার ভয়। The fear of the Lord, that's the beginning of wisdom. কারণ সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় যেটা আমাদের জ্ঞানের ভিত্তি। Because in this day, in this age, what is fear? মানে এখনকার সময় আসলে আমাদের ভয়টা কিসের? Most people don't want to deal with fear. অনেক মানুষই আছে যাদের কোনো ভয় নেই। They don't want to accept something uncomfortable. তারা আসলে তাদের মানে যে জিনিসটা অনেক ভালো মনে হবে তারা সেই জিনিসটা সেটা গ্রহণ করে না। So therefore fear is something to be undesired. এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে তখনই ভয় নেমে আসে। But you see, unless we obtain a healthy fear of the things of God, আর যখনই আসলে আমরা এই শ্রদ্ধেয় ভয়টাকে উপেক্ষা করব, we can never know true wisdom. তখনই আমরা সত্য জ্ঞান বা বিজ্ঞতা খুঁজে পাবো না। Because this type of fear is the only thing that will allow us to see the real you, the real me. কেননা শুধুমাত্র এই ধরনের ভয় আপনাকে বুঝতে সাহায্য করবে আপনি কি বা আপনি সত্যি কেমন। It's the only thing that will allow us to see our real need. এবং আপনাকে বুঝতে সাহায্য করবে আসলে সত্যিকারের প্রয়োজনটা আপনার কোথায়। And thank God for Jesus Christ, because that's the real need this morning. এই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই কারণ তিনি খ্রিস্টকে আমাদের জন্য পাঠিয়েছিলেন এবং আমরা বুঝতে পারছি যে খ্রিস্টই আমাদের আসল প্রয়োজন। But we're never going to realize this. We're never going to understand why we really need him until we learn to fear God. কিন্তু আমাদের মধ্যে আসলে অনেকেই বোঝে না, উপলব্ধি করতে পারে না যে আসলে আমাদের সত্যিকারের প্রয়োজনটা কি এবং কিভাবে আসলে এই ভয় জন্ম নেয়। Amen. আমেন। So as we look at this morning, আসলে আমরা এটা দেখার আগে see, Christ is the real need for you and I. আমরা বুঝতে চেষ্টা করি যে খ্রিস্ট শুধুমাত্র আপনার আমার জন্য আসল প্রয়োজন। And we need to realize this. এবং আমাদের এটা উপলব্ধি করতে হবে। If it was not for Jesus Christ, we could never approach a holy God. কারণ শুধুমাত্র এই খ্রিস্ট সাহায্য ছাড়া আমরা ঈশ্বরের নিকটে গমন করতে পারবো না।
So what does it mean to be in the presence of and approach God? এটা কি আসলে ঈশ্বরের উপস্থিতি বা তার কাছে যাই শুধু মনে করছে? Here's an insight when Isaiah met God. আমরা যদি একটু ভিতরে যেয়ে দেখি আসলে যিশায়ও ঈশ্বরের সাথে সাক্ষাতের সময় কি করছে। See Isaiah 6:5. যিশায়ও 6:5 This is what happens when you and I really meet God. এটা আমাদেরকে বুঝতে সাহায্য করবে যে আসলে আমাদের ঈশ্বরের সঙ্গে কি প্রয়োজন। Isaiah says, "Then said I, woe is me, for I am undone, because I am a man of unclean lips, and I dwell in the midst of a people of unclean lips. For my eyes have seen the King, the Lord of hosts." যিশায় 6:9 তিনি বললেন, তুমি গিয়ে এই লোকদের বলো, তোমরা শুনতে থেকো কিন্তু বুঝো না, দেখতে থেকো কিন্তু জেনো না। আমেন। You see, have you ever felt like this? আপনি কি এরকম অনুভব করেছেন কখনো? Because that's the conviction of God upon a sinful soul. এটা আসলে ঈশ্বরের প্রত্যয় পবিত্র আত্মার জন্য। The conviction of the Holy Spirit that Jesus has given us. যে এই পবিত্র আত্মা যেটা শুধুমাত্র খ্রিস্ট আমাদেরকে দিয়েছে। See, we have to get a revelation. সেই জন্য আমাদেরকে একটা প্রকাশিত হওয়ার দরকার। This is what it feels like to be in the presence of God sometimes. যখন আমরা আসলে বুঝতে পারি, অনুভব করতে পারি যে ঈশ্বরের উপস্থিতি, তখন আমাদের অনুভূতিটা কেমন হয়। An overwhelming dread and fear comes over us. বা যখন ভয় ভীতি আমাদের মধ্যে আসে, তখন আসলে আমাদের কেমন অনুভূতি হয়। Sometimes tears can fill your eyes. অনেক সময় যে আমাদের চোখের জল পরিপূর্ণ হয়ে যায়। Sorrow and dread can fill our hearts. দুঃখ এবং ভয় আপনাকে আক্রমণ করে, আপনার হৃদয়কে বশ করে ফেলে। Why? কেন? Because sin blares out like a siren. কেননা আমাদের এই পাপ একটা শুধুমাত্র শব্দ বা সংকেতের মতো, Like a beacon over us. যেটা একটা সংকেত যেটা শুধুমাত্র আমাদের চারপাশে ঘুরছে। And just like Isaiah said, ঠিক এই কারণে যিশায় বলছে, we get the realization, the revelation. আমাদেরকে আমাদের নিজেদের প্রকাশনার জন্য উপলব্ধির দরকার। I'm undone. আমি আসলে অসম্পূর্ণ, I'm in trouble. আমি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, I'm lost. আমি নিজেকে হারিয়ে ফেলছি, I'm totally lost. আমি সম্পূর্ণই হারিয়ে যাচ্ছি, I have no hope. আমার কোনো ভাবনা নেই Woe is me, I'm undone. এবং পুরোপুরি এই দুঃখ দুর্দশার কারণে আমি হারিয়ে ফেলছি আমাকে। See, this is a hopeless place in life to be. এটা আসলে আমাদের ভাবনার বিষয় আমাদের জীবনে। You know, when a person dies, আপনি যদি দেখেন যে যখন একজন মানুষ মারা যায়, you see their life flashes before their eyes. সে যখন জীবিত ছিল, তার রক্ত মাংসের শরীরে তার যদি চোখের দিকে তাকান, They say this about people when they are about to die, that all their life runs before them. আসলে আমরা তো শুধুমাত্র জীবিত অবস্থায় তার সম্পূর্ণ কিছুকে দেখছি, কিন্তু তার মৃত্যুর পর আমরা তো আর তার কোনো কাজকর্ম আমরা দেখতে পারছি না। That's kind of like what is happening here. আসলে যদি আমাদের মধ্যে ভয় আসে, তখন ঠিক এইরকম একটা অনুভূতি আসে We see all our sinful life of the past. যে আমরা অতীত আমাদের জীবনে যে পাপ, তখন আমাদের মধ্যে সেই জিনিসটা উপলব্ধি হয়। All the things that we have done. যে সমস্ত কিছু আমরা করে আসছি, সেই সমস্ত কিছুর মধ্য থেকে All what we really are. যে তখন আমরা বুঝতে পারি যে আসলে আমরা কি বা আমাদের মধ্যে কি হচ্ছে, And we realize I'm undone. এবং তখনই আমরা উপলব্ধি করি যে আমরা অসম্পূর্ণ। See, but the hope is this. এটাই আসলে আমাদের ভাবনা। Do you realize আপনি কি আসলে উপলব্ধি করেন? this is why God became a man? ঠিক এই কারণে আসলে ঈশ্বর মানুষ রূপে আমাদের মধ্যে এসেছিলেন। This is why Jesus has come. ঠিক এই কারণে খ্রিস্ট আমাদের মধ্যে এসেছিলেন। He had to come. তাকে আসতেই হয়েছিল। Because this feeling Isaiah felt, the people of Israel felt. এবং যিশায়ও সেই অনুভূতি অনুভব করেছিল এবং ইসরায়েল জাতি সেইটা অনুভব করেছিল। That is the true state of man. এটা আসলে মানুষের অনুভূতি, সত্য মানুষের অনুভূতি। Exodus 34:30. যাত্রা পুস্তক তার 34:30। And when Aaron and all the children of Israel saw Moses, behold, the skin of his face shone, and they were afraid to come nigh him. যাত্রা পুস্তক 34:30 বলে, হারন ও তার সমস্ত ইসরায়েলেরা মোশির এই উজ্জ্বল মুখ দেখে তার কাছে যেতে ভয় পেল। আমেন। See, this is how it feels to be near God.
এটা আসলে হয় যখন আমরা ঈশ্বরের কাছে যেতে চাই। By near, I don't necessarily mean in His presence. আমরা হয়তো বা এটাকে মানে মনে করছি না যে এটা শুধু তার উপস্থিতির জন্য, But just when you feel the nearest of the Spirit of God, এটা আসলে একটা অনুভূতি যেটা আপনি তখনই বুঝবেন যে ঈশ্বরের সাথে আপনার ঘনিষ্ঠতা প্রকাশ পাবে। these people had a dread in the presence of Moses. আর সেই সমস্ত মানুষ তারা আসলে মসির উপস্থিতি নিয়ে ভয় পাচ্ছিল। And he just simply had the fallout of God's presence. এবং ঈশ্বরের যে উপস্থিতি তার মধ্যেও প্রকাশ পেয়েছিল, তারা এটা বুঝতে পেরেছিল। Because he's a man of God, amen. And so when people were in his presence, they could feel God's presence. এবং একজন মানুষের মধ্যে যখন এই ধরনের ভয় দেখা যায়, অন্য মানুষরা বুঝতে পারে যে আসলে তাদেরকেও ঠিক আসলে ঈশ্বরের কাছে আসার জন্য কি ধরনের ভয়ের প্রয়োজন। You see, this is the Spirit of God. এটাই আসলে আমাদের পবিত্রতা। Now, sometimes with my pastor, Pastor Campbell, এবং মাঝে মধ্যে ওনার পাস্টর ক্যাম্বল, you haven't necessarily done anything wrong. তিনি তাকে বলেন যে আপনার প্রয়োজনীয় কিছু ভুলও দরকার আছে। But it's like being around him, you're very careful and cautious. এবং চারিপাশে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তার জন্য কিছু প্রয়োজন আছে। Because you feel that Spirit of God. কিন্তু এর মধ্যেও তোমাকে আসলে পবিত্র আত্মার অনুভূতিটাকে অনুভব করতে হবে। You see, Isaiah translated in a vision, in a dream and in prayer. যিশায়ও তার দর্শনকে সে অনুবাদ করছে এবং তার প্রার্থনার মধ্যে সে স্বপ্নকে অনুবাদ করছে। He had a totally lost and hopeless feeling. কেননা সে তার নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলছিল এবং সে পুরো ভাবনাহীন হয়ে যাচ্ছিল, এমন একটা অনুভূতি। And this is what God is talking about, the beginning of fear. This is the wisdom of God. এটাই আসলে আমাদের ভয়ের শুরু, যখন আমরা আসলে বুঝতে পারি যে সদাপ্রভুর প্রতি ভয় আমাদের জ্ঞানটাকে বাড়িয়ে দিচ্ছে। The beginning of wisdom is realizing that you and I, we're lost. এবং এই সদাপ্রভুর এই ভয় এটা আমাদেরকে বুঝতে সাহায্য করবে যে আমরা আসলে হারিয়ে যাচ্ছি। See, once you have felt and learned to fear God, আর যখন আপনি বুঝতে পারবেন এবং অনুভব করতে পারবেন যে আসলে ভয়টা ঈশ্বরের জন্য কি, James says in the book of James, you start to show us the product of this fear in our lives. The results start to come out of our lives. জাকব পুস্তকে তিনি আসলে আমাদেরকে এটা দেখিয়েছেন এবং মনে করিয়ে দিচ্ছেন। James 4:8 has always interested me, stirred me. এবং জাকব সবসময় তার কাছে অনেক আকর্ষণপূর্ণ লাগে। Because this is the same experience Isaiah had. কেননা এই একই অনুভূতি যিশায়েরও হয়েছিল। He says, come close to God in James 4:8, sorry. Come close to God and he will come close to you. Read that part. জাকব 4:8 বলছে, ঈশ্বরের কাছে এগিয়ে যাও তাহলে তিনিও তোমাদের কাছে এগিয়ে আসবেন। And then the Amplified says, recognize that you are sinners. এবং পাপীরা তোমরা নিজেদের শুচি করো। Get your soiled hands clean. এবং তোমাদের নিজেদের হাত তোমরা শুচি করো। That we are wavering individuals with divided interest. এবং তুমন লোকেরা And purify your hearts of your spiritual adultery. তোমাদের অন্তর খাঁটি করো। আমেন। See, James 4 says, come close to God and he will come close to you. কেননা জাকব 4:8 বলছে যে তোমরা ঈশ্বরের কাছে এগিয়ে যাও তাহলে ঈশ্বর তোমাদের কাছে এগিয়ে আসবেন। And then the King James says, wash your hands, you sinners. এবং তিনি আরো বলছেন যে তুমন লোকেরা তোমাদের অন্তর খাঁটি করো। See, this is an Isaiah moment. এটা আসলে যিশায়ের একটা মুহূর্ত। I believe as James was speaking this, that he had an Isaiah moment. আমি বিশ্বাস করি যে জাকব আসলে যিশায়ের মতো একটা মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছিল। A flashback to an encounter of being in the presence of God. সে আসলে ঈশ্বরের উপস্থিতির সাক্ষাৎ হয়েছিল। He was saying, as you come closer to God, এবং সে আসলে ঈশ্বরের কাছে মানে সাক্ষাতের সময় সে আসলে বুঝতে পারছিল this happened. মানে কি ঘটছে আসলে, This is what should happen. মানে কি হতে চলছে। He said, I realized I'm still lost in sin. সে আসলে উপলব্ধি করছে যে আমি আসলে পাপে হারিয়ে যাচ্ছি, I'm still unclean. আমি এখন পর্যন্ত অপরিষ্কার বা অশুচি রয়েছি। And then as the encounter continues, this is what should take place in James 4:9. এবং যখন তারপর আসলে সাক্ষাতের সময় যখন এই সাক্ষাৎটি অতিবাহিত হচ্ছিল তখন আরো কিছু ঘটনা হচ্ছিল। I love the way the Amplified says, it says, as you draw near to God,
Be deeply penitent and grieve, even weep over your disloyalty. Let your laughter be turned to grief and your mirth to dejection, heartfelt shame for your sins. Humble yourselves, feeling very insignificant in the presence of the Lord, and he will exalt you. He will lift you up and make your lives significant. এবং এর ঘটনা ঘটতে ঘটতে যাকব 4:9 বলা হয়েছে, দুঃখে ভেঙে পড়ো এবং শোক করো, কাঁদো, তোমাদের হাসির বদলে শোক প্রকাশ করো এবং আনন্দের বদলে দুঃখ করো। আমেন। Amen. You see, this is not a feel-good Christianity. এটা আসলে আমাদের খ্রিস্টানদের মধ্যে ভালো একটা অনুভূতি নয়। This is not the feel-good that people want to hear today. আজকে আসলে মানুষ এগুলো শুনতে আসলে ভালো অনুভব করে না, But God says this is the beginning of wisdom. কিন্তু আসলে ঈশ্বর বলছেন যে আমার প্রতি যে ভয়, এটাই আসলে তোমাদের জ্ঞানের ভিত্তি, And it's the fear of the Lord. এটাই আসলে ঈশ্বরকে অনুভব করার শক্তি। This is why we need Jesus Christ. ঠিক এই কারণে আসলে আমাদের খ্রিস্টের প্রয়োজন। This is why Jesus came. ঠিক এই কারণে খ্রিস্ট এসেছিল, Because we could never stand in God's presence and survive. কেননা শুধুমাত্র খ্রিস্টের উপস্থিতি ছাড়া আমরা নিজেদেরকে অতিবাহিত করতে পারতাম না। We have to come through Jesus. এই জন্য আমাদেরকে খ্রিস্টের কাছে আসতে হবে। No man can come to the Father but through me, Jesus said. কেননা যিশু বলছে যে আমার মধ্য দিয়ে কেউ না গেলে কেউ পিতার নিকটে পৌঁছতে পারে না। Do you know why he said that? আপনি কি জানেন আসলে এটা কেন বলা হয়েছে? Because of that Isaiah moment. কেননা এটা আসলে আপনাকে সেই যিশায়র মুহূর্তকে অনুভব করাতে সাহায্য করে। Because if you come without Jesus, যখনই আপনি খ্রিস্টের মধ্য দিয়ে যাবেন, it'll kill you. আর যদি না যান তাহলে আপনাকে মেরে ফেলা হবে বা আপনি মৃতের মতো হয়ে যাবেন। You would drop dead from the grief and the anguish. আপনি It would be overwhelming. আপনি হতাশা দুর্দশা আপনার চারিদিকে ঘিরে আপনাকে মিথ্যে পতিত করবে। You know, in the Old Testament, in Deuteronomy 4:3, পুরাতন নিয়মে দ্বিতীয় বিবরণ যদি একটু দেখি, they understood about being in God's presence. এটা আসলে আমাদেরকে ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করতে সাহায্য করবে। Deuteronomy 4:33. আর দ্বিতীয় বিবরণ 4:33 Did ever people hear the voice of God speaking out of the midst of the fire as you have heard and live? দ্বিতীয় বিবরণ 4:33 তোমরা ঈশ্বরকে আগুনের মধ্য থেকে তোমাদের সঙ্গে কথা বলতে শুনেছিলে এবং তোমরা এখনো বেঁচে আছো। অন্য কোনো দেশের সঙ্গে কি সেরকম কোনো কিছু এখনো হয়েছিল? Amen. আমেন। See, we need to realize we're lost in and by ourselves in this flesh. কারণ আমাদের প্রয়োজন উপলব্ধি করা, কেননা আমরা তো আমাদের রক্ত মাংসের শরীর দ্বারা আমরা নিজেদেরকে হারিয়ে ফেলছি। But as Paul says, and he always says it so eloquently, এবং পৌল স্পষ্টভাবে বলছেন, you can feel his plea at an Isaiah moment. Paul is having one right in this sermon. তিনি আসলে বলছেন যে তোমরা সেই যিশায়র মুহূর্তকে উপলব্ধি করার চেষ্টা করো। Romans 7:24. রোমিও 7:24 Paul says, "Oh, unhappy and pitiful, wretched man that I am, who will release and deliver me from the shackles of this body of death?" পৌল বলছে রোমিও 7:24 কি হতভাগা মানুষ আমি, আমার মধ্যে এই যে পাপ স্বভাব যা মৃত্যু আনে, তার হাত থেকে কে আমাকে রক্ষা করবে? Can you feel Paul's despair? আপনি কি আসলে পলের এই হতাশা আপনি বুঝতে পারছেন? But in the moment of Paul's lostness, God breaks through. কারণ পৌল নিজেকে মনে করছে সে ভেঙে ফেলছে, মানে তার ভিতরটা সম্পূর্ণ ভেঙে গেছে। With Isaiah, it was the burning tongs. কিন্তু যিশায়র তার ছিল অগ্নিময় যে জিহ্বা। But for Paul and for you and I, কিন্তু পল এবং আপনার আমার জন্য it's the burning love of our Savior, Jesus Christ. আমাদের খ্রিস্টের সেই অগ্নিময় ভালোবাসা আছে, যিনি আমাদের উদ্ধারকর্তা। Romans 7:25, রোমিও 7:25 যদি দেখি, Paul gets his relief. আসলে এখানে পল আসলে আমাদেরকে কিছু দেখাচ্ছেন। He says, "Oh, thank God, He will, through Jesus Christ, the Anointed One, our Lord, so that indeed I, of myself, with the mind and heart, serve the law of God, but with the flesh, the law of sin." রোমিও 7:25 বলে, আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে রক্ষা করেছেন। তাহলে লেখা যায় যে মনের দিক থেকে আমি ঈশ্বরের আইন কানুনের দাস, কিন্তু পাপ স্বভাবের দিক থেকে আমি পাপের নিয়মের দাস। আমেন। See, Paul, দেখি যে পল এখানে just like Isaiah, সে আসলে যিশায়ের মতো, just like James,
জাকবের মতো They realized, তারা উপলব্ধি করেছিল I'm undone. যে আমি আসলে এখনো অসম্পূর্ণ, I'm in trouble. আমি সমস্যার মধ্যে রয়েছি, This flesh is weak. কারণ আমাদের রক্ত মাংসের শরীর আসলেই দুর্বল, I can't do this. আমি আসলে তাকে ছাড়া কোনো কিছু করতে পারি না। But Paul says, thank God. এবং পল এই কারণে তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন Thank God for Jesus Christ. এবং যীশু খ্রিস্টকে ধন্যবাদ দিয়েছেন, Because through him কেননা তাকে ছাড়া and in him, এবং তার দিয়ে এবং তার মধ্যে থেকে I can do this. আমি এটা করেছি। Oh, thank God, people. এবং মানুষের জন্য তিনি ধন্যবাদ দিয়েছেন Thank God for Jesus Christ. এবং খ্রিস্টের জন্য তিনি ধন্যবাদ দিয়েছেন। See, we have a hope like Paul. আমাদেরও ভাবনা থাকতে পারে পলের মতো, God has made a way through this. কেননা ঈশ্বর আমাদেরকে সমস্ত রাস্তায় তিনি দেখিয়ে It's দিয়েছেন। the precious blood of the Lamb of God, তার আসলে মূল্যবান সেই রক্তের দ্বারা slain from the foundations of the earth. মানে এই পুরো পৃথিবীর ভিত্তি তিনি নিজেই তৈরি করেছেন, Jesus Christ. যীশু খ্রিস্ট। Romans 8:1. রোমিও 8 অধ্যায়। Therefore, there is now no condemnation, no adjudging guilt of wrong for those who are in Christ Jesus, who live and walk not after the dictates of the flesh, but after the dictates of the Spirit. রোমিও 8 অধ্যায় 1 পদ বলে, যারা খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত হয়েছে ঈশ্বর তাদের আর শাস্তির যোগ্য বলে মনে করবেন না। আমেন। Amen. As I close, let's look at Romans 8:1. আর শেষ করার আগে আমরা রোমিও 8 অধ্যায় 1 পদ একটু দেখলাম। See, thank God for Jesus Christ. আমরা এই জন্যই ধন্যবাদ দিই ঈশ্বরকে যে তিনি খ্রিস্টকে আমাদের জন্য পাঠিয়েছিলেন। In the flesh, we can't do this. আমাদের রক্ত মাংসের শরীরে আমরা কখনোই এটা করতে পারতাম না। But listen to Romans 8, যদি আমরা আরেকটু শুনি যে রোমিও 8 অধ্যায় কি বলে, verse 1. 1 পদ। Therefore, there is now no condemnation, no adjudging guilt of wrong for those who are in Christ Jesus. যারা খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত হয়েছে ঈশ্বর তাদের আর শাস্তির যোগ্য বলে মনে করবেন না। আমেন। So it simply comes down to this. সাধারণভাবে আসলে যদি আপনি এটা নিতে চান, Who are we trusting in? কে আসলে এই জিনিসটাকে বিশ্বাস করে? Because there is only one hope. কারণ আমাদের তো একটাই ভাবনা আছে এখানে, But you can't have that hope কিন্তু আপনি এই ভাবনা ভাবতে পারবেন না until you learn wisdom. যতক্ষণ না পর্যন্ত আপনি আসলে সত্যিকারের জ্ঞান আপনি শিখছেন। And that wisdom only comes one way. এবং এই জ্ঞান আসলে শুধুমাত্র একটা উপায় আসে, It comes from a healthy fear and reverence of God. এই জিনিসটা শুধুমাত্র ঈশ্বরের শ্রদ্ধেয় ভয় থেকেই আসবে। As we come into the presence of that God. যখনই আমরা শুধুমাত্র বুঝতে পারবো তার উপস্থিতি। And as Psalms 11:10 says, 111:10, এবং গীতসংগীত 111 অধ্যায় 10 পদ বলে, the fear of the Lord is the beginning of wisdom. সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। A good understanding, all they that do this commandments. যারা সেই অনুসারে কাজ করে তারা সুবৃদ্ধি পায়। So let's bow our heads and begin to pray. আসুন আমরা আমাদের মাথা নিচু করে প্রার্থনা করি Let's bow our heads this evening and begin to get a hold of God. এবং আমরা মাথা নিচু করে অনুভব করতে চেষ্টা করি এবং আমাদের পবিত্র আত্মাকে আমরা জানি অনুভব করি। Because like I said before, God can help us. হতে পারে এর আগেও আসলে আমরা ঈশ্বরকে বুঝতে পারিনি, কিন্তু ঈশ্বর আমাদেরকে সাহায্য সবসময় করছে। We have to have a healthy fear. আমাদেরকে আসলে আমরা বলি যাতে তিনি আমাদেরকে সাহায্য করে, আমাদের উপলব্ধি করতে সাহায্য করে, Not a quivering, beat down fear, যাতে আমরা এই ভয়টাকে আমরা গ্রহণ করতে পারি, but a fear of the revelation of who God really is. এবং এই ভয় যাতে আমাদের মধ্যে প্রকাশ পায় এবং আমরা বুঝতে পারি যে আসল আমরা কারা। Isaiah said, woe is me, I am undone. এবং যিশা এই জন্যই বারবার বলছে যে আমি এখনো অসম্পূর্ণ রয়েছি, I'm a man of unclean lips. এখনো আমি অসুচি, অপরিষ্কার, কারণ আমি রক্ত মাংসের মানুষ। James says, draw nigh to God and God will draw close to you. এবং যাকব বলছে যে তোমরা ঈশ্বরের নিকটে আসো তাহলে ঈশ্বর তোমাকে গ্রহণ করবে। And then he cries out, cleanse your hands, you filthy sinners. এবং সে পাপীদের সমস্ত পাপ তিনি ক্ষমা করবেন। And Paul says, I know what is right to do, but I can't do it. এবং পৌল বলছে যে যেগুলো আমাদের রক্ত মাংসের শরীর দ্বারা অসম্ভব, কিন্তু ঈশ্বর তিনি সমস্ত কিছু পারেন। আমি এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই, Because they all understood in the flesh, we cannot live for God. কারণ আমাদের এই রক্ত মাংসের শরীর দ্বারা আমরা ঈশ্বরের সাথে বাস করতে পারতাম না। Only through the blood of Jesus Christ can we do this. কেননা শুধুমাত্র যীশু খ্রিস্টের
সেই মূল্যবান রক্তের দ্বারা আজকে আমাদের রক্তমাংসের শরীরে আমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত হচ্ছি। Only as we enter into that life that He wants to give us. শুধুমাত্র একটা মাত্র অনন্ত জীবন যেটা মাত্র খ্রিস্ট আমাদেরকে দিয়েছেন। And maybe right now you're having that Isaiah moment. হতে পারে ঠিক এই মুহূর্তে আপনি সেই যিশায়ের মুহূর্তে রয়েছেন। Maybe now you'll be honest with yourself and you would say, you know what, I'm a man of unclean lips. আপনি সৎভাবে যদি মনে করেন যে আসলে আমি একজন অশুচি বা অপরিষ্কার মানুষ, You can feel the weight and the burden of your sin. আপনি আপনার পাপের জন্য আপনি মনে করতেই পারেন যে আপনাকে আগুনে ফেলে দেওয়া হবে। Would you allow God to apply that hot tongue to your lips? এবং আপনি আপনার সেই উচ্চ স্বরে আপনি এখানে এসে প্রার্থনা করতে পারেন। Would you allow God to set you free from your sin? আপনি ঈশ্বরকে উচ্চ স্বরে বলতে পারেন যে আমার পাপ থেকে তুমি মুক্ত করো। Because there is no way. শুধুমাত্র একটাই রাস্তা, There's one way, একটা মাত্রই রাস্তা, and that's Jesus Christ. শুধুমাত্র যিশু খ্রিস্ট। Will you raise your hand in this place? আপনি হাত তুলতে পারেন যারা এখানে রয়েছেন, Or maybe you're listening online. এবং যারা অনলাইনে এই বাক্য শুনছেন। Would you acknowledge that you are lost in sin? হতে পারে আপনি আপনার পাপে হারিয়ে যাচ্ছেন। And would you pray a simple prayer with me? আপনি একটা ছোট্ট প্রার্থনা করতে পারেন আমার সাথে, Ask Jesus to forgive you. এবং ঈশ্বরকে জিজ্ঞাসা করতে পারেন এবং বলতে পারেন যে তুমি আমার পাপের জন্য ক্ষমা করো। And all you have to simply do আর স্বাভাবিকভাবে আপনি যেটা করতে চান is pray this prayer. এই প্রার্থনা, Say, Lord Jesus, আপনি বলেন যে প্রভু যিশু forgive me. আমাকে ক্ষমা করো, Forgive me my sin. আমার পাপ তুমি ক্ষমা করো। I believe you died for my sin আমি বিশ্বাস করি যে তুমি আমার পাপের জন্য মরেছিলে, to pay the price. শুধুমাত্র একটা পুরস্কার হিসেবে তুমি এটা দিয়েছিলে। I also believe আমি আরও বিশ্বাস করি that 3 days later 3 দিন পরে you rose from the dead. তুমি আবার মৃত্যু থেকে জীবিত হয়েছিলে। But you rose to give me a new life, তুমি উঠেছিলে শুধুমাত্র আমাকে একটা নতুন জীবন দেওয়ার জন্য, a born again life. এবং নতুন জন্মের সেই জীবন। And I ask you to help me to live that life. আমি চাই যাতে তুমি আমার হৃদয়ে বাস করো। In Jesus' name, amen. যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। Maybe you're in this place, হতে পারে এই জায়গায় Christian, and God has convicted you. ঈশ্বর আপনাকে আনুগত্যভাবে আপনাকে প্রকাশিত করার জন্য তিনি ডাকছেন। Maybe there's areas of your life you need to give to God. হতে পারে এমন কিছু আপনি ঈশ্বরকে দিতে চান, আপনার দেওয়ার প্রয়োজন রয়েছে। There's areas of your life you're living in the flesh. কারণ আপনি তো রক্ত মাংসের শরীরের মানুষ। I want you to come to the altar of God now. আপনি এসে এই বেদিতে এখন প্রার্থনা করতে পারেন। I want you to be like Isaiah. ঠিক যিশায়ের সেই মুহূর্ত থেকে আপনি উপলব্ধি করতে I পারেন, want you to cry out, I am undone. এবং আপনি কান্নার স্বরে বলতে পারেন যে আমি এখনো অশুচি, এখনো অপরিষ্কার। Like Isaiah, name what it is. His was unclean lips. কেননা যিশায় নিজেই সে আসলে অনুভব করেছিল সে এখন অশুচি বা অপরিষ্কার। Name it out before the altar of God. এই বেদি আসলে ঈশ্বরের লোকদের জন্য, And let God take it from your life. কেননা ঈশ্বর আপনার জীবনটাকে চাই, Let Jesus set you free. এবং যিশু আপনাকে মুক্ত করতে চাই। Amen. আমেন। We want to close. আমরা শেষ করব। And we want to thank you আমরা আপনাদেরকে ধন্যবাদ দিই আবার for joining us again. আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। And we encourage you at this time আপনাদেরকে উৎসাহ দিতে চাই এই সময়, of lockdown. এই লকডাউনের সময় Don't be locked down from Jesus. আপনারা ঈশ্বরের সাথে আসলে লকডাউন হবেন না, Don't be locked down from the Word of বা আপনার God. ঈশ্বরের বাক্যের সাথে লকডাউন হবেন না। God bless you ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক and keep you. Amen. এবং আপনাদের সেই রকম রাখুক। আমেন।